ভালোবেসে গার্লফ্রেন্ডকে আমি দিয়েছিলাম কিস, সেই দেখে দাদা বলতেছে কি বালটা ছিঁড়েছি। আমি বারা ভদ্র ছেলে, চায়ের সাথে খাই প্যাটিস, তারপরেও দাদা তুমি বলতেছো স্কুলের সামনে গিয়ে বারা মেয়েদের টোন কিটকারি কেটেছিস। মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুই আর বোমের মধ্যে তুপড়ি, আমাদের মানসুদা স্বীকার করল। আমি ছাপ দেখো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সেকে আমি কোন ক্যাটাগরিতে ফেলবো আমি নিজে জানি না। সে সোশ্যাল মিডিয়ায় জুতা সেলাই করার পর থেকে চণ্ডীবাজি অবধি সব কিছু করে। তোমরা হয়তো বুঝে গেছো কাকে নিয়ে কথা বলবো। সে হচ্ছে রোস্টার, ডান্সার, র্যাপার, কমেডিয়ান, ব্লগার, সবার প্রিয় মানসুদা। আরে মানসুদা, আরে কি যে নাম লিখেছো পারা, পাবলিকও খারাপ বলে। তো আজকে মানসুদাকে নিয়ে হবে, তো যারা মানসুদার ফ্যান ফলোয়াররা আছে তারা ফুল ভিডিও দেখবি, তারপরে কমেন্ট করবি, আগে গালাগালি দিবি না। আর যদি না দেখে গালাগালি দিস তাহলে ভাববো সাপড়ির ফ্যান ফলোয়ার সাপড়ি। হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু আনাদার রোস্টিং ভিডিও। সো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে কথা বলবো মানসুদাকে নিয়ে। একে আমি পার্সোনালিটি অনেক ভালোবাসতাম, কিন্তু এখন যে কলাকৃতি চালু করছে মনে হয় তার ব্রেন একদম হাঁটুতে চলে এসেছে। তুই বারা ভালো হয়ে কি বালটা ছিঁড়েছিস। আমি তো তোমাদেরকে শুরু থেকে বলে এসেছি যে আমি যেখানেই খারাপ কিছু বা অশ্লীল কিছু দেখবো সেখানেই প্রতিবাদ করব। রিসেন্টলি মানসুদা চুল এরকম থেকে এরকম করেছে, সেই প্রতিবাদে মানুষ তাকে সাপড়ি বলতেছে, এবং তার বিপরীতে সে একটা ভিডিও তৈরি করতে, সেখানে সে এরকম বলতেছে আমি ছাপড়ি। তুই বারা ভালো হয়ে কি বালটা ছিঁড়েছিস। তোমরা এখন ভাবতেছো এই কাউকে টার্গেট করে ভিডিও তৈরি করছেন না, একে যারা সাপড়ি বলতেছে সবাইকে বলতেছি, আমিও বলতেছি মানচু তুই সাপড়ি, তার মানে আমাকে বলা হলো। তো আজকে এখানে একদম খেলা জমবে। খেলবো বৌদির বারা নাইটি দেখিস, বারা অন্যের বাড়ির বউয়ের গিয়ে নাইটি দেখিস। কে কোথায় কি দেখে না দেখে সেটা কি তুই দেখতে গেছিলি? শোন মানচু, সে যেটা খায় তার সেটা ঢেকুস তোলে। স্কুলের সামনে গিয়ে বারা মেয়েদের টোন কিটকারি কেটেছিস, মোট খেলেছিস, ঠিক আছে। আর সারা জীবন বারা বাবা মায়ের টাকায় বারা মানুষ কি করে না করে সেটা কি তুই দেখে পারাস? তুই একদম সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়ায় সে কাজ করিস, তোর ভিডিওতেও মানুষ পজিটিভ ও নেগেটিভ কমেন্ট দুইটাই করবে। যেরকম পজিটিভ কমেন্ট দেখে নিজেকে খুশি রাখতে হবে, সেরকম নেগেটিভ কমেন্টগুলোকে এড়িয়ে চলতে হবে। সে না করে তুই ভিডিওতে এসে পাগলা চোদার মতো কাজ করতেছিস, তোকে নিয়ে এটা আশা করতাম না। আমি তুই তো লাউড়া সত্যি সাবরি। আরে মানচু তুই কি? আমি ছাত্রী, আমি ছাত্রী। দেখবে যে তোমার গ্রুপে একটা একটা ছেলে এরকম থাকবে যে তর্কে না বলে এরকম করবে। ছাত্রী, আমি ছাত্রী। কি বালটা ছিঁড়িস এখন কোথায় আছিস জানি বারা? ব্যাংকক। ও তুই ব্যাংককে গেছিস দেখে অনেক কিছু ছেড়ে নিয়েছিস। যারা ব্যাংকক যায় না বা নিজের দেশের মধ্যে থাকে তারা কুমোরের ব্যাং নাকি? ব্যাংককে আছি বারা, এরপরে বারা সারা দেশ ঘুরবো। তোর কথার মধ্যে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তোর মধ্যে অহংকার রয়েছে। তাই তো দেখি কিভাবে তার এইরকম একটা বড় পেজ হারাইলি। তোর অহংকার করে নে, তুই ঘোর না সারা দেশে। তাতে কার কি সেরা গেল? তোরে কিছু লোক তোকে দেখে হিংসা করবে এবং তোরে পাড়ার কিছু লোক তোর পিছনে লাগবে, বাদ বাকি কারো সেরা যায় না। কিছু দূর পাড়াই একটা ছেলে, সে আমাকে বলছে আমি ছাপড়ি। তোকে তো এই বললাম, তোরে কিছু লোক তোকে থেকে হিংসা করবে, তুই তাকে নিয়ে ডাইরেক্টলি বল না কেন ভিডিওতে এসে পোত পাকামি করছিস। আমার মর্জি আমি বারা চুল কেমন করবো, আমার মর্জি আমার ড্রেস আমি কেমন পরবো, আমার মর্জি আমি কান ফুটাবো কি না। তুই যেমন তোর শরীর পথ ভাড়া দিতেও পারিস, সেরকম মানুষেরও মুখ মানুষ সব কিছু বলতে পারে। সেই রকম তো না শোনার পরও না শোনার ভান করতে হবে, কারণ তুই একদম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। ভয়ে নিজে বারা একটা জাঙ্গিয়া কেনে মুখে ভরে নিস, তোরা মুখ না, ওটা তো তোর জাঙ্গিয়া খুললেই বাড়া বের হয়ে যাচ্ছে। সত্যি বলছি মানসু, তুই না নিজেকে নিজে ঝোকার ফলে প্রমাণিত করতেছিস। তুই তোতে টাকা আছে, তুই শার্ট কিনছিস, গেঞ্জি কিনছিস, সেটা আনে শো আপ করতেছিস। তোর মধ্যে আর জায়েদ খানের মধ্যে কি পার্থক্য রইলো? তুই হচ্ছিস এই বাংলার জোকার, সে হচ্ছে ওই বাংলার জোকার। জানিস আমি বারা এখন ব্যাংককে আছি, ব্যাংকক। মর্জি আমি বারা চুল কেমন করবো, চুলটা ঠিকভাবে বারা তুলিস না। হ্যাঁ আমার ইচ্ছা আমি তোকে গালি দিতে পারি, আমার ঝাঁটের চুলগুলো অনেক বড় হয়ে গেছে, আয় কেটে দিয়ে যাতো একটু। বোকা চোদা। চুল ওঠানো তো দূরের কথা, মেয়ের হাতও পর্যন্ত ধরিস নি জীবন। তুই এটা বলতে চাইতেছিস যে যারা কোনোদিন কোনো মেয়ের হাত ধরেনি তারা গ্রামের ছেলে, খ্যাত, আনস্মার্ট এইরকম? তাহলে কি পৃথিবীর সবচেয়ে স্মার্ট ছেলে বা স্মার্ট হলো আমাদের জনিদা? ওমান গুরুদেব, মাথায় একটু হাত রাখবেন আমাদের। আরে বৎস, আমার হাত সবসময় তোমাদের মাথার উপরে আছে। তোমাদের ইয়ং ছেলেদেরকে ধ্বংস করার মূলেই তো আমি। আর তুই একদম টেনশন নিবি না, আমার পরে সবচেয়ে বড় প্লেয়ার তুই হবি, আশীর্বাদ করি। মেয়ের হাতও পর্যন্ত ধরিস নি। বলতেছিস যে আজকাল তোর বুদ্ধি কি তোর পোদের ফুটার মতো থাকতেছি নাকি রে? বলতো। আচ্ছা মানচু, আজকাল তুই কি কি নেশা করতেছিস বলতো? গাঞ্জা মাঞ্জা যত নেশা আছে, চরস গাঞ্জা মাঞ্জা ডেন্ডাই ফেন্ডাই সব খায়। আরে মানচু, আজকাল যদি পাগলা চোদার মতো কাজ করতেছিস তোর কি শাস্তি হওয়া উচিত না? হ্যাঁ কি শাস্তি হওয়া উচিত ভাই? আর বাড়ি এরকম করে মারা উচিত।
ওদিকে একটা ইংলিশে কথা বললো, নিজে বেড়া ভয় গুটিয়ে অন্যরা গ্রামে থাকে বলে অশিক্ষিত মূর্খ তারা ইংলিশ বলতে পারে না, তুই তো শিক্ষিত, দেখি কেমন ইংলিশ বলতে পারিস। team is Argentina, not a Brazil. But you from Brazil? হেভি ইংলিশ বলতেছিস ভাই, হেভি ইংলিশ বলতেছিস, তোর জন্য একটা হাততালি হোক। শোন মানচু, আমি হচ্ছে গ্রামের ছেলে, আমি একজন গ্রামের ছেলে হয়ে তোকে ইংলিশে বোঝাইতেছি। লুক মানচু, ইউ আর এ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, ইউ উইল গেট টু টাইপ কমেন্ট অফ ব্যাড অ্যান্ড গুড, ইউ শুড বি হ্যাপি আফটার সেইং গুড কমেন্ট অ্যান্ড ইউ শুড মুভ অন আফটার সেইং ব্যাড কমেন্ট। আরে ভাই তোমরা কি দেখতেছো, বেশি ইংলিশ জানি না, আরে গুগল ট্রান্সলেট করে দিয়েছি। चीटिंग करता है तू चीटिंग करता है। ছাপড়ি মানে বলতো। মানুষের চুলের কাটিং দেখে যে শুধু ছাপড়ি বলা হয় এটা নয়, মানুষের হাতে এখন আইফোন থাকলে মানুষকে ছাপড়ি বলা হয়। আর তোর ব্যবহার কথাবার্তায় বলে দিচ্ছে যে তুই একজন ছাপড়ি। আর তুই বলতো কোথা যদি তোকে কামড় দেয়, তুই আবার কোথায় কামড় দিবি? সত্যি বলছি মানচু, তোর কাছ থেকে এরকম আশা করিনি। মানুষের ভালো ও খারাপ দিক দুইটা থাকবে, মানুষের খারাপ দিক দিকে মানুষ ট্রোল করে, সেটা নিয়ে তুই এরকম করবি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, খোদা হাফেজ।